সহজ কথা যায় না বলা সহজে। রবীন্দ্রনাথের এ সহজ উক্তিটি বাঙালিদের জন্য কেন জানি অপরিহার্য হয়ে উঠেছে। জি বন্ধুরা, গঙ্গার ইট থেকে আমি আছি আপনাদের সাথে। আমরা সবসময়ই সব ধরনের কথা অথবা বাক্যকে কেন জানি একটু এলোমেলো করে ফেলি। যেমন ধরো, আমরা বলি যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এই বাক্যটি কি আসলে এরকম? না, এই বাক্যটি কিন্তু এরকম না। এই বাক্যটি হবে আসলে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁকিয়া চলিল। কেননা ঘোড়ায় চড়ে কিন্তু ঘোড়ায় চড়া ব্যক্তি, ওনার হাতে যে একটি চাবুক থাকে, চাবুক দিয়ে বাড়ি দিয়ে উনি হেঁকে হেঁকে চলে যায়। সেজন্য বলে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁকিয়া চলিল। কিন্তু আমরা বাঙালিরা কি বলি? যে ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। আবার আরেকটি ভ্রম হয় আমাদের। যেমন ধরেন যে বাঁশের চেয়ে কঞ্চি বড়। আসলে কথাটা কি এরকম? না, কথাটি এরকম না। কথাটি হবে বাঁশের চেয়ে কঞ্চি দড়। দড় মানে এখানে মোটা, মানে বাঁশের চেয়ে কঞ্চি মোটার কাজ করতেছে, মানে ব্যঙ্গার্থে বলা হচ্ছে। সেজন্য এটাকে বলা হয়, মানে শুদ্ধভাবে বলতে চাইলে আমাদের বলতে হবে বাঁশের চেয়ে কঞ্চি দড়, বড় না, বাঁশের চেয়ে কঞ্চি দড়। আরেকটি জিনিস, আমরা কাউকে যখন শুভেচ্ছা বা ভালোবাসা জানাই, তখন আমরা বলি অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অভিবাদন জানানো হচ্ছে। নো, এরকম না। এখানে হবে অন্তরের অন্তঃস্থল। অন্তরের কোনো স্থল হয় না, স্থল হয়। সেজন্য বলতে হবে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে অভিবাদন জানানো হচ্ছে। অর্থাৎ অন্তরের অন্তঃস্থল। ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁকিয়া চলিল, বাঁশের চেয়ে কঞ্চি দড়। এগুলো হচ্ছে শুদ্ধ। ধন্যবাদ।